وصف صمودك يشهد علمتنا بنحرك بالمواقف نغلق يا حسيني পবিত্র আশুরার তাজিয়া মিছিলে ভক্তদের ঢল ইয়া হোসেন ধ্বনিতে মাতম অন্যায়ের বিরুদ্ধে ঐক্য করার শপথ জঙ্গি নয়ের ভিসার মেয়াদ শেষ হওয়ায় মালয়েশিয়া থেকে ফিরেছে 3 শ্রমিক বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে জঙ্গি না থাকার দাবি 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই নির্বাচন বিরোধীরা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি নয় মন্তব্য মির্জা ফখরুলের গণতন্ত্রই ঐক্যের একমাত্র পথ বললেন আমির খসরু জুলাই সনদ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা এনসিপির সীমান্তে আগ্রাসন না মানার হুঁশিয়ারি জুলাই অভ্যুত্থানের চেতনা ব্যাহত করতে চায় একটি দল অভিযোগ জামায়াতের জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার দাবি যুদ্ধবিরতি নিয়ে কাতারে আলোচনায় বসে ইসরায়েল হামাস সোমবার ট্রাম্প নেতানিয়াহু বৈঠক ফের উত্তাল তেল আবিব এবং ইতিহাস গড়ে রাতে দেশে ফিরছেন নারী ফুটবল দল এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করায় রাতেই সংবর্ধনা দিচ্ছে বাফুফে দর্শক আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় শুনছিলেন শিরোনামগুলো সঙ্গে রয়েছে আমি তানজিয়া যুথি নানা আয়োজনে পবিত্র আশুরা পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা 61 হিজরির এ দিনে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন সহ 72 জন দিনটি স্মরণে রাজধানীতে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায় এ সময় বিভেদ ভুলে অন্যায়ের বিরুদ্ধে মুসলমানদের ঐক্য গড়ার আহ্বান জানান অংশগ্রহণকারীরা আলিমুজ্জামান সাফওয়ানকে সঙ্গে নিয়ে নিয়াজ মোর্শেদের রিপোর্ট শোকের এই মাতম পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে অংশ নেয়া ধর্মপ্রাণ মুসলমানদের শিয়া সম্প্রদায়ের উদ্যোগে সকাল 10টায় রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হয় 10 মহরমের প্রধান তাজিয়া মিছিল মিছিলের সামনে ঠাঁই পায় কালো ব্যানার লাল সবুজ নিশান পাঞ্জা আলম দুলদুল ঘোড়া জুলজান ও কয়েকটি তাজিয়া চোখে সুরমা মুখে শোকের স্লোগান গায়ে কালো পাঞ্জাবি কালো ব্যাজ ধারণ ও খালি পায়ে মিছিলে অংশ নিয়েছেন নানা বয়সী মানুষ মিছিলে অংশ নিয়ে হাই হোসেন বলে শোকের মাতমে শরিক হয়েছেন তারা করেছেন শোক প্রকাশ দিনটি হচ্ছে শোকের মাস মুহররমের মাস আমরা নবীর উম্মত ওই হিসেবে আজকের এই মাসে আমরা খুব শোক প্রকাশ করছি ফ্যামিলি থেকে যদি কেউ মারা যায় যেমন আমরা শোক পালন করি আজকে আমাদের এইটাই দরকার তার কারণ হলো আমাদের জন্য উম্মতের জন্য তারা পানি খায়নি হযরত ইমাম হাসান হোসেন দিন আমরা এখানে থাকবো এখানে এসেছি আমরা একটা শোকের দিন এইজন্য এখানে আসছি আজকের দিনটা আমাদের উৎসব না আজকের দিনটা আমাদের আনন্দ না আজকের দিনটা জাস্ট আমাদের শোক গাম পুরো বিশ্বের মুসলমানদের ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে এগিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন তারা দেশে শান্তি সমৃদ্ধি ফিরে আসার প্রত্যয় জানান দেশের মধ্যে শান্তি ফাসলা হয় ঠিক আছে আর রোগ জীবনের জন্য একটু দোয়া চাইছে ছোটবেলা থেকে দেখে আসছে যে এখানে উমরা হয় তো আমার মেয়ের জন্য কেমন দিয়েছিল আমরা সবসময় আসি ভালো লাগে এই জন্য আর কি এখানে আসা মাওলা হোসেন আসসালাতু আসসালাম আমাদের যে ন্যায়ের শিক্ষা দিয়েছে সব সময় সঠিক এবং সত্যের পথে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষাই আমরা আসলে এই দিন থেকে পেতে চাই শিক্ষা একটাই সবাইকে ভালোবাসতে হবে বিশ্ব থেকে আমরা একটা আওয়াজ তুলছি কি মুসলমান তোমরা সব এক হও ইহুদিদের বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে তাদেরকে প্রতিবাদ করো আমরা সুন্নি মুসলিম কিন্তু আমাদের বিশ্বাস যে আল্লাহ ওনাদের উসিলা আমাদের মাফ করবেন হোসেনি দালান রোড বক্সিবাজার লেন আলিয়া মাদ্রাসা রোড আজিমপুর চৌরাস্তা মোড় ও নীলক্ষেত মোড় হয়ে ধানমন্ডি লেকে অস্থায়ী কারবালায় শেষ হয় তাজিয়া মিছিল নিয়াজ মোর্শেদ দেশ টিভি ঢাকা রাজধানীর পাশাপাশি বরিশাল খুলনা ও চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় হয়েছে তাজিয়া মিছিল ও শোক অনুষ্ঠান ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে হাজারো ধর্মপ্রাণ মুসলমান এতে অংশ নেয় এ সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর মতো সত্যের পথে অটল এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জানান তারা অঙ্কন চৌধুরীর রিপোর্ট কারবালার শোকবহ দিনের স্মরণে রোববার সকালে 11টায় বরিশালের নতুন বাজার থেকে বের হয় তাজিয়া মিছিল পাক পাঞ্জাতন পরিষদের উদ্যোগে এই মিছিলে ধর্মপ্রাণ মুসল্লিরা ব্যানার পতাকা ধর্মীয় স্লোগান নিয়ে অংশ নেন
মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে শেষ হয়। ধর্মীয় অনুভূতির এই গভীরতায় নগরবাসীর মনে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। খুলনায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হয় পবিত্র আশুরা। শোক সভায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। বক্তারা জানান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দেন সত্য ও ন্যায়ের পথে থাকা এবং অন্যায়ের কাছে মাথা নত না করা। আলোচনা শেষে আলতাপুর লেনের ইমামবাড়ি থেকে বরিশালে শোক মিছিল বের হয়। চট্টগ্রামের সদরঘাট ইমামবাড়া থেকে বের হয় তাজিয়া মিছিল। হাই হোসেন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিল শুরুর আগে ইমামবাড়াতে অনুষ্ঠিত হয় মার্শিয়া ও মজলিস। এখানে মানবতারও বিষয় আছে, তাই আমরা যেন মানবতাকে না ভুলি, ঐক্যবদ্ধ হয়ে যেন আমরা জালিমের বিরুদ্ধে, সে যেই হোক তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এবং কারবালা শিক্ষা হচ্ছে এটা। রাজশাহী রেলগেট এলাকা ও শিয়া মসজিদ থেকে বের হয় তাজিয়া মিছিল। এতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসলমান। নিউজ ডেস্ক, দেশ টিভি। কারবালার শোকাবহ দিনটিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে মুসলিম বিশ্ব। তাজিয়া মিছিল সহ নানা আয়োজনে দিনটি পালন করেছে শিয়া সম্প্রদায়। দেশে দেশে এই আয়োজনে অংশ নিয়েছে লাখ লাখ মানুষ। রায়হান কবির শুভ্র রিপোর্ট। ইয়া হোসেন ধ্বনিতে প্রকম্পিত ইরাকের ঐতিহাসিক কারবালা শহর। মাতমের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেনকে স্মরণ করছেন শিয়া সম্প্রদায়ের মানুষ। এই প্রান্তরেই হিজরি 61 সালের 10 মুহররম ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন ইমাম হোসেন ও তার 72 সঙ্গী। বছর ঘুরে সেই দিনটি এলেই অশ্রু সজল হয় কারবালা। কোনো বিধিনিষেধ না থাকায় এবারের তাজিয়া মিছিলে যোগ হয় বাড়তি মাত্রা। তীব্র গরম উপেক্ষা করে অংশ নেন হাজারো মানুষ। এই দিনটি আমাদের জন্য বেদনার। ইমাম হোসাইন ও তার পরিবারকে যেভাবে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল সেটি আমরা কখনো ভুলতে পারি না। প্রতি বছর আমি এই মিছিলে অংশগ্রহণ করি। তীব্র গরম থাকা সত্ত্বেও সেই ত্যাগের সঙ্গে একাত্ম করতে এখানে হাজির হয়েছি। যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালন করা হয় মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরানে। দিনটি উপলক্ষে রাজধানী তেহরানে তাজিয়া মিছিলে অংশ নেন হাজারো শিয়া মুসলিম, যাদের বেশিরভাগের পরনে ছিল কালো পোশাক। এছাড়া তাদের হাতে প্রতীকী ছুরি, আলাম, নিশান, বেস্তা, বৈলালামও দেখা যায়। কড়া নিরাপত্তা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আফগানিস্তানেও পালন করা হয় পবিত্র আশুরা। বের করা হয় তাজিয়া মিছিল। হামলার আশঙ্কায় তল্লাশি চালায় তালেবান প্রশাসনের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হয় পাকিস্তানে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বের করা হয় তাজিয়া মিছিল, যাতে অংশ নেন হাজারো মানুষ। প্রতিবেশী ভারতেও নানা আয়োজনে পালন করা হয় পবিত্র আশুরা। দিনটি উপলক্ষে যে কোনো পরিস্থিতি এড়াতে বিভিন্ন রাজ্যে নিরাপত্তা জোরদার করা হয় নিরাপত্তা। বের হয় তাজিয়া মিছিল। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্যান্য প্রসঙ্গে চলে যাচ্ছে। বর্তমানে দেশে কোনো জঙ্গির অস্তিত্ব নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। জানান, মালয়েশিয়া থেকে যাদেরকে ফেরত পাঠানো হয়েছে তারা জঙ্গি নয়। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তারা দেশে ফিরেছেন। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গেল 27 জুন ইসলামিক স্টেট বা আইএস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 36 বাংলাদেশিকে গ্রেপ্তারের তথ্য জানান। পরে দেশটির পুলিশ প্রধান কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, আটক সবাই মালয়েশিয়ার কারখানা নির্মাণ ও সেবা খাতে কাজ করছিলেন, যার মধ্যে 3 জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গি নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে তিনি বলেন, আগে জঙ্গি থাকার কথা শোনা গেলেও গেল 10 মাসে তাদের কোনো অস্তিত্ব মিলেনি। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা সবাই কোনো ধরনের আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? মালয়েশিয়া ফেরত 3 বাংলাদেশি জঙ্গি নয় উল্লেখ করে উপদেষ্টা জানান, তাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে দেশে ফেরত পাঠানো হয়েছে। 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এই 3 জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।
এনবিআর এর সমস্যার কারণে রপ্তানিতে কিছুটা সমস্যা হলেও বর্তমানে তা কেটে গেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দিন আগে এনবিআর এর একটু সমস্যা ছিল। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সবজি একটি মহল বিএনপি সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা জুলাই আগস্ট পক্ষের শক্তি নয়। এ সময় ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ তৈরি হয়, তেমনি নির্বাচিত সরকার ও সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল, ভঙ্গুর ও অকার্যকর হয়ে পড়ে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আরো জানাচ্ছেন সাইফুল রিপন। রাজধানীর গুলশান কার্যালয়ে সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান ও বিভিন্ন অপপ্রচার প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ প্রত্যাশা যেমন অনেক, তেমনি হতাশা উৎকণ্ঠাও রয়েছে জনমনে। তেমনি হতাশা ও উৎকণ্ঠাও জনগণে রয়েছে। অনেক বিষয়ে ছাড় দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে বিএনপি সহযোগিতা করছে বলে জানান মির্জা ফখরুল। ঐকমত্যের বিভিন্ন ইস্যুও তুলে ধরেন তিনি। উল্লেখযোগ্য 70 অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রীর মেয়াদ, দুই বিষয়ে আমরা ছাড় দিয়েছি। প্রধান বিচারপতি নিয়োগের বিষয়েও আমরা আমাদের প্রস্তাব থেকে সরে এসে একমত হয়েছি। জাতীয় সংসদে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি সহ আসন সংখ্যার অনুপাতে সভাপতির পদ দিতেও আমরা সম্মত হয়েছি। রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত আর্টিকেল 49 পরিবর্তনে আমরা সম্মত হওয়ায় ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, ন্যায়পাল আইন যুগোপযোগী করা, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা বিন্যাসে সংস্কার আনার জন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ সংশোধন ও আইনের মাধ্যমে বিশেষায়িত কমিটি গঠনেও আমরা একমত হয়েছি। এরপরও বিশেষ মহল ও চক্র বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। কোন একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তারা একটা ভুল প্রচারণা, মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন, আর সেটাতে তারা মনে করবে যে জনগণ খুব সাড়া দিচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে না। ইভিএম এর মতো ব্যর্থ প্রকল্পের উদাহরণ টেনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, পিআর পদ্ধতির মতো নতুন ধারণা এনে নির্বাচন ব্যবস্থাকে বদলে ফেলার চেষ্টা হচ্ছে। পিআর পদ্ধতি হলো গোটা নির্বাচন ব্যবস্থাকে বদলে দেওয়া। এই নিয়ে জনগণের সঙ্গে কি কোনো মত বিনিময় হয়েছে? এ সম্পর্কে জনগণকে কে কিছু অবহিত করেছে? প্রশ্নের জবাবে গুরুত্বপূর্ণ সাংবিধানিক ইস্যুতে ঐকমত্যের বিষয়ে বিএনপি আশাবাদী বলে জানান স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগকে কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনার স্বার্থে তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে, সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি। এটাই ছিল আমাদের শর্ত। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা জুলাই আগস্ট পক্ষের শক্তি নয় বলে মনে করেন বিএনপির এই শীর্ষ নেতারা। আপনার নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জাতীয় নিরাপত্তা নিশ্চিতে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করতে হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার গুলশানে জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক সংলাপে এ কথা বলেন তিনি। আর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সব সমস্যার সমাধানের পর নির্বাচন হবে এটা ভুল ধারণা। দেশের নিরাপত্তা নিয়ে কথা বলবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এবং গণতন্ত্রই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের একমাত্র পথ বলেও মন্তব্য করেন তিনি। আমরা গণতন্ত্রকে চর্চা করতে গিয়ে প্রতি পদে পদে বাধা পেয়েছি। সেই জায়গায় আজকে আমাদেরকে একমত হতে হবে। ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলোকে আমাকে শক্তিশালী করতে হবে, এবং এটাকে শক্তিশালী করতে যদি পারি তাহলে আমি জাতীয় নিরাপত্তাকে আমি নিশ্চিত করতে পারবো এবং আমার অন্যান্য বিষয়গুলোকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ঐক্যের একমাত্র পথ হচ্ছে গণতন্ত্র। নিরাপত্তার বিষয়টা সংসদে আলোচনা করতে পারবে। ইলেকশনে যাওয়ার আগে সব সমস্যার সমাধান করে যাব,
ফিরে এসে ছোবল মারার জন্য এখনো ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা ফনা তুলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে মিরপুরের টোলারবাগে ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদ মুক্তাকিন বিল্লার অসুস্থ স্ত্রী নাইমা আরিন নিতুর সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। বলেন, শহীদের রক্ত বৃথা যেতে পারে না, তাই তারেক রহমান শহীদ মুক্তাকিন বিল্লার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। সাইবার সুরক্ষা অধ্যাদেশের সমালোচনা করে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদী আমলের কালা কানুন ফিরিয়ে আনছে, যা জনগণের মত প্রকাশের অধিকার হরণ করবে। অবিলম্বে এ অধ্যাদেশ বাতিলের দাবিও জানান তিনি। দুঃসময় এখনো কাটেনি, দুঃসময় আমাদেরকে আরো অতিক্রম করতে হবে। সেই পরাজিত দোসররা নানাভাবেই তাদের বিষাক্ত ফনা তুলছে এবং ছোবল মারার চেষ্টা করছে। যে অন্তর্বর্তীকালীন সরকার তার আরো দায়িত্ব নিয়ে এই শহীদ পরিবারগুলোকে তাদেরকে পুনর্বাসন করা দরকার ছিল এবং তারা যাতে এবং তার পরিবার যাতে কোনোভাবেই মানুষের কাছে হাত পাততে না হয়, কোনোভাবেই যেন তারা একেবারেই মাটির সাথে মিশে যেতে না পারে, দেখাশোনা করার রাষ্ট্রের পক্ষ থেকে মূল দায়িত্ব তার। জুলাই সনদ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার বিকেলে রাজশাহীর গোদাগাড়িতে এক পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আগ্রাসন আর মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। মৌলিক সংস্কার, গণহত্যার বিচার, তারপর নির্বাচন, এই দাবিকে সামনে রেখে চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। মাসব্যাপী কর্মসূচির ষষ্ঠ দিনে রোববার বিকেলে রাজশাহীর গোদাগাড়িতে পথসভা করেন দলটির নেতাকর্মীরা। জুলাই সনদ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিপ্লবীরা ঘুমাবে না, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্যই আমাদের এই যাত্রা। দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে পথসভায় নাহিদ ইসলাম হুঁশিয়ারি দেন, সীমান্তে আগ্রাসন আর মেনে নেওয়া হবে না, করা হবে লং মার্চ। চাঁপাইনবাবগঞ্জ আমাদের সীমান্তে প্রতিরোধের প্রতীক। চাঁপাইনবাবগঞ্জ মানে সীমান্তে কাস্তে হাতে বসে থাকা সেই কৃষক। আমরা সেই কৃষকের সন্তান যারা বুক চিতিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এ সময় চাঁপাইনবাবগঞ্জের মানুষ আঞ্চলিক বৈষম্যের শিকার উল্লেখ করে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ছাত্র জনতার জীবনের বিনিময়ে যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে তা আর পুরনো সিস্টেমে চলতে পারে না। বিএসএফ বন্দুক নিয়ে এদিকে ঢুকছে আর আপনারা কাস্তে নিয়ে ওদেরকে তাড়ায় দিচ্ছেন। বাংলাদেশের মানুষের লড়াই মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াই। বাংলাদেশের মানুষ নিজেদের মর্যাদা নিয়ে, নিজেদের স্বাতন্ত্র্য নিয়ে, নিজেদের ঐতিহ্য নিয়ে এই বাংলাদেশে বাস করবে। বাংলাদেশের দিকে ওই ভারত, ওই আমেরিকা, ওই চীন আঙ্গুল উঁচিয়ে কথা বলার সাহস করবে না। সোমবার জুলাই পদযাত্রা পৌঁছাবে নাটোর, সিরাজগঞ্জ ও পাবনায়। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। কুমিল্লার মুরাদনগরের বাঙ্গুরা বাজার এলাকায় ৩ জনকে হত্যার ঘটনায় গ্রেফতার ৮ আসামির মধ্যে ৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার অপর আসামি বাচ্চু মিয়া আদালতে জবানবন্দি দিতে রাজি হলে তার বক্তব্য রেকর্ডের প্রক্রিয়া শুরু হয়। রোববার বিকেলে ঢাকায় র্যাবের হাতে আটক ৬ জনকে কুমিল্লার আদালতে হাজির করে পুলিশ। এর আগে সেনাবাহিনীর হাতে আটক ২ আসামিকে কারাগারে পাঠান আদালত। গেল ৪ জুলাই বাঙ্গুরা বাজার থানা এলাকার করই বাড়িতে মাদক সম্পৃক্ততার অভিযোগ তুলে নিজ বাড়ির সামনে রোকসানা বেগম, তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় রোকসানার মেয়ে রিক্তা বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। বাচ্চাগুলো এতিম, আমার ওয়াইফ তো মেরে ফেলছে, বাচ্চা আমার মেরে ফেললে কেউ যাতে মামলা নিয়ে লড়তে না পারে এই ব্যবস্থা করতে। ওরা যেভাবে নির্মমভাবে মারছে, আমি ওদের ফাঁসি চাই। এই মামলার ৬ জনের মধ্যে একজন আপনার এই ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করার উদ্দেশ্যে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক জানেন তার জবানবন্দি তিনি প্রদান করতে ইচ্ছা পোষণ করেছেন।